8 বছর হলো মায়ের ডিভোর্স হয়েছে। মা অন্য একটা পুরুষকে বিয়ে করে নিয়েছে। অন্যদিকে বাবা অন্য একটা মহিলাকে বিয়ে করেছে। আমি পড়ে গেলাম দুই নৌকার মাঝে। এখন কি করব জানি না। কিছুদিন হলো বাবার কাছে থাকি। বাবা মাঝে মাঝে বলে, তোমার মায়ের কাছ থেকে ঘুরে আসো। আমি যদি বাবার কাছে 2 একদিন বেশি থাকি, তাহলে আমার সৎ মা বাবাকে কথা শোনায়, তোমার এই ছেলে যদি তোমার কাছে থাকে তাহলে আমি তোমার সংসারে থাকবো না, আমি এই বাড়ি ছেড়ে তোমার সংসার ছেড়ে চলে যাব। তখন বাবা আমাকে বুঝিয়ে বলে, বাবা তুই তোর মায়ের কাছে কিছুদিন থেকে আয়। এভাবে চলতে থাকে কিছুদিন। কোথায় যাব, কি করব, সবকিছুই আমার অজানা। হঠাৎ করে একদিন মায়ের কাছে আসি, মাকে বলি, মা আমি তোমার কাছে কিছুদিন থাকতে চাই। তখন মা বলে, কেন বাবা, তুই আমার কাছে হঠাৎ থাকতে চাস? তোর বাবাকে তোকে কিছু বলেছে? তখন আমি প্রায় কান্না করেই বললাম, হ্যাঁ মা, আমাকে অনেক কিছু বলেছে। আমাকে ওই বাড়িতে ঠিক মতো ওরা খেতে দেয় না। আমাকে দিয়ে সারাদিন অনেক কাজ করায়, কিন্তু তারপরেও 3 বেলা আমাকে ভাত খেতে দেয় না। আমি অনেকদিন ভাত খাই না মা, আমাকে একটু ভাত খেতে দাও। আমি তোমার কাছে থাকতে চাই মা। ওখানে আমার সৎ মা, আমার বাবা কেউ আমার আদর করে না, কেউ আমার দেখভাল করে না, সবাই শুধু কাজ করায়, কিন্তু তার বিনিময়ে দুটো ভাতও আমাকে ঠিক মতো খেতে দেয় না। আমার এই সমস্ত কথা শুনে আমার মা বলে, খাবার তো আছে বাবা, কিন্তু সেটা তোর বাবার জন্য রেখেছি, তোকে কিভাবে দেই বলতো? তখন আমি মাকে বুঝিয়ে বললাম, মা প্লিজ আমাকে একটু খেতে দাও, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমি অনেকদিন ভাত খাই না, তোমার কাছে এসেছি, আমাকে একটু হলেও খেতে দাও। তখন মা আমার কথা শুনে বলল, ঠিক আছে তুই বস, আমি একটু আনছি খাবার। আমার মা আমাকে খাবারের প্লেট দিল। আমি মাত্রই বসে খাবারটা খেতে যাব, তখনই আমার বাবা আসলো, মানে আমার মা পরে যে লোকটাকে বিয়ে করেছে সে চলে আসলো। সে এসে আমাকে দেখেই বলছে, কিরে তোকে না কতবার বলেছি এই ছেলেকে বাসায় আনবি না, এই ছেলেকে যদি তুই বাসায় নিয়ে আসিস আমি তোকে কিন্তু সংসারে রাখবো না, তোকে আমি এখান থেকে বের করে দেবো। আমার মা জাস্ট তাকিয়ে রইল আমার দিকে। মা তখন কথার জবাবে বলল, না ও এখানে থাকতে আসেনি, ওর অনেক খিদা লেগেছে তাই একটু খাচ্ছে, ও এখনই চলে যাবে এখান থেকে, আর কোনোদিন এখানে আসবে না। তখন ওই লোকটা আমার মায়ের উপর খুব চেঁচিয়ে কথা বললো, অনেক বকাবাদ্য করলো। বললো যে তুই আরো কথা বলছিস, তুই এক্ষুনি এই ছেলেকে বের কর, তোর অন্য জায়গার ছেলেকে কেন আমি লালন পালন করতে যাবো? এত কথা বলিস না, ওকে কোনো খাবার দিতে পারবো না, তুই এক্ষুনি আমার বাসা থেকে ওকে বের করে দে। এই জন্যই বলি, আমার বাসার এত খাবার কোথায় যায়? তখন আমার মা আমাকে বলে উঠলো, দেখলি তো তোর জন্য আমাকে কত কথা শুনতে হলো, তুই এক্ষুনি এখান থেকে উঠে চলে যা। তখন আমি বললাম, তোমরাই তো আমাকে জন্ম দিয়েছো মা, আমি কোথায় যাব? বাবার কাছে গেলে বাবা আমাকে রাখতে চায় না, তোমার কাছে আসলে তুমি আমাকে রাখতে চাও না, আমি কোথায় যাব? এই পৃথিবীতে তো আমি একা আসিনি, তোমরাই আমাকে এনেছিলে, আমি এখন কি করব? মা বলে বসলো, এত কিছু আমি বুঝি না, তোকে যেতে বলেছি তুই এখান থেকে চলে যা। ওখান থেকে চলে আসার আগে আমি বারবার বলছিলাম, তাহলে তোমরা আমাকে জন্ম কেন দিয়েছিলে? আমাকে ভালোবাসতে পারবে না, আমাকে দেখতে পারবে না, আমাকে দুটো খাবার দিতে পারবে না, তোমরা কেন আমাকে পৃথিবীতে এনেছিলে? কি দোষ ছিল আমার? না আনলেই পারতে, তোমরা তোমাদের মতো জীবনযাপন করতে পারতে। এই বলে অনেক কষ্টে আমি ওখান থেকে চলে আসতে যাচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে আমার মায়ের পরের স্বামী আমাকে ধরে এমন জোরে ধাক্কা দিল, আমি সেটা সহ্য করতে না পেরে আমার পুরো মাথাটা দেয়ালে লেগে ফেটে গেল। আমি অনেক অসুস্থ হয়ে যাই ওখানে। তারপরেও তারা আমাকে একটু উঠাতে আসে না, আমাকে একটু দেখভাল করতে আসে না। আমি নিজের নিজের আঘাত পাওয়ার পরে নিজে সেখান থেকে উঠে দাঁড়াই, তারপরে ওখান থেকে আস্তে আস্তে চলে আসি এবং বলে আসি, আমি আমার জীবন থাকতে আর কখনো তোমাদের সামনে আসবো না মা, কখনো তোমাকে মা বলেও আর ডাকবো না। তারপর থেকে আমি আমার জীবনে একা যাপন করছি। আমার বাবা নেই, আমার মা নেই, সবই আছে, কিন্তু তারপরেও আমার কিছু নেই। আমি নিজেকে সেভাবেই তৈরি করে নিয়েছি, আমার মা নেই, আমার বাবা নেই, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। নিজেকে নিজেই চালাচ্ছি, নিজেকে নিজেই তৈরি করছি নিজের মতো বেঁচে থাকার জন্য। আসলে আমার মতো এরকম জীবন কোনো বাচ্চার, কোনো ছেলের যেন না হয়। আপু প্লিজ আমার জন্য দোয়া করবেন। আমি এখনো সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করছি, শুধুমাত্র নিজেকে বাঁচাতে হবে তাই। তবে আমি চাই না কোনো বাচ্চার বা কোনো ছেলের বা কোনো মেয়ের বাবা মায়ের ডিভোর্স হয়ে যাক। এরকম একটি কথা আমাকে এক ভাই লিখে পাঠিয়েছে। ভাইটা এখনো বিয়ে করেনি, মাত্র পড়াশোনা করছে, নিজের খরচ নিজে চালাচ্ছে, তার আসলে পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই। আর যে মা বাবা আছে এরা তো থেকেও নেই, এখনো পর্যন্ত তিনি ওনাদের সাথে কোনো যোগাযোগ করেনি। এখন ভাইয়ের বয়স চলে 21 বছর। ভাইটার জন্য সবাই আপনারা দোয়া করবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।